কর আমি পলাশ, আপনারা দেখছেন সিটি এক্সপ্লোর। আপনাদেরকে সবাইকে স্বাগত। আর আজকে 17ই নভেম্বর রবিবার, আর আজকে আমরা যাচ্ছি সুভাষদ্বীপ গঙ্গা স্নান করতে। তো যেতে যেতে আজ এক সপ্তাহ হয়ে গেল, কোথাও বেরোনো হয়নি। তো চলো বেরিয়ে আসি, দেখি। আর আজকে ট্রেনে নয়, গাড়িতে যাব। তো চলো, তো আমরা গাড়িতে চেপে পড়েছি আর গাড়ি ছেড়ে দিয়েছি আমাদের রামপুরে। তো আমরা এই মুহূর্তে রামপুর হসপিটাল ঢুকছি। আর এটা হচ্ছে আমাদের রামপুর হসপিটাল। তো দেখে না, তো আমাদের ডান দিকটাই হচ্ছে রামপুর হসপিটাল এবং মেডিকেল কলেজ হচ্ছে রামপুর হসপিটালের ঠিক পেছন দিকটাই। আর এদিক এই চত্বরটায় পুরোটাই নার্সিংহোম এবং ডাক্তারের যে ডাক্তার দেখানোর ব্যাপারগুলো সব এখানেই হয়, এই হসপিটালের কাছেই, কাছাকাছি চত্বর। তো আমরা রামপুর শহর থেকে অনেকটা বাইরে চলে এসেছি। আর সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউ টাউন, রামপুরের একটি জনপ্রিয় জায়গা এখন আপাতত। কারণ এখানে রয়েছে ছেলেদের বাচ্চাদের জন্যে খেলাধুলার জায়গা এবং পার্ক, তার সঙ্গে ছোটোখাটো যেসব পাখি গাছপালা এসব রয়েছে। তো যাই হোক, একটা মজার জায়গা। রবিবারটা খুব ভালো কাটে এখানে এলে বিকেলবেলার দিকে। তো যাই হোক, কোনো একদিন কোনো এক সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ঠিক ওর পাশেই আবার রয়েছে ডিপিএস স্কুল। এই যে এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল। তো যাই হোক, আর এর পরে পড়বে নলহাটি। তো আমরা নলহাটি পার করে ওখান থেকে যাব লোহাপুর। লোহাপুর থেকে বাঁদিকে রাস্তা ধরবো আমরা। তো চলুন দেখতে থাকুন। তো এবার যেটা আমরা পার করবো নলহাটি ব্রহ্মণী ব্রিজ, ব্রিজ। তো এটা দেখায় তোমাদেরকে। আর এই সেই হলো ব্রহ্মণী ব্রিজ। নিচে নদী বয়ে চলেছে, ওপরে ব্রিজ, আর তার ঠিক উল্টো দিকে মানে বাঁ সাইডটাই চলছে উত্তরবঙ্গ থেকে হাওড়া যে ব্রিজ রয়েছে সেটি ঠিক ওই পারে, মানে ঠিক বাঁ দিক করে রয়েছে। হয়তো ক্যামেরায় ঠিকঠাক আসছে না, যাই হোক। আর এর ঠিক আর এই নদীগুলোয় কয়েক বছর ধরে দেখছি বর্ষার সময় জল থাকছে, অন্য সময় সারা বছর জল থাকছে না, কেন জানি না। কারণ হয়তো অনেকগুলো ড্যাম তৈরি হয়ে গেছে। আর শুনেছি যে ড্যাম তৈরি হয়েছে ব্রহ্মণী নদীর ওপরে বা দ্বারকা নদীর ওপরে, যার জন্য হয়তো নদীগুলোতে এখন জল থাকছে না। আমরা এখন নলহাটি ঢুকছি। আর এই যে বাঁদিকটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি যাচ্ছে মুরারই, মহেশপুর, রাজগ্রাম ইত্যাদি। আর আমরা ঠিক তার ডান দিকে যে মোরগ্রামের রাস্তা সেটার ওপর দিয়েই যাব। কিন্তু আমরা মোরগ্রাম যাব না, তার আগে যে লোহাপুর, সেই চেকপোস্টের আগে লোহাপুর, সেই লোহাপুরের ঠিক বাঁ দিকটা দিয়ে আমরা যাব। তো আবার জামে পড়ে গেছি, 365 দিন নলহাটিতে। হ্যাঁ, আর এই যে জামের অবস্থা। এমন এক রাস্তা, এই নলহাটির রাস্তা, যে 365 দিন এই রাস্তার উপরে জাম থেকেই যায়। তো যাই হোক, আমাদের ফাঁকা হয়ে গেছে, মানে জাম ছেড়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি। কিন্তু প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা মতো আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো জামের জন্য। তো যাই হোক, আর এখান থেকে কিছুটা যাওয়ার পরেই আমাদের লোহাপুর মোড় পড়বে। তো সেখান থেকে আমরা বাঁ দিকে কাটবো। তো চলো, তো আমরা এইমাত্র লোহাপুর মোড় থেকে এই যে বাঁ দিকের যে রাস্তা সেটা ধরে নিয়েছি। আর এটি যাবে হচ্ছে উমরপুর, একদম ডাইরেক্ট উমরপুরে গিয়ে আমরা উঠব। তো এই রাস্তাটি শর্টকাট,
একরকম বলতে গেলে, কারণ ওদিকটা হয়ে গেলে প্রায় 60 কিলোমিটার মতো যেতে হতো, কিন্তু এটাই 50 কিলোমিটার, মানে প্রায় 10 কিলোমিটার ডিফারেন্স আছেই। আর রাস্তাটাও ফাঁকা পেয়ে যাচ্ছি, তার সঙ্গে মোরগ্রামের রাস্তাটাও ফাঁকা। তো যাই হোক, ওটা দিয়ে আমরা গেলাম না, আমরা গ্রামের ভিতর দিয়ে। আর এদিকে তো সামনে আমাদের রেলগেট, তো আমরা এখন রেলগেটটা পার করব। এটা হচ্ছে রামপুরহাট আজিমগঞ্জ যে লাইন, সেই লাইনটাই এটা। তো আমরা এটাকে ক্রস করে আমরা সোজাই বেরিয়ে যাব, না ডান দিকে না বাঁ দিকে। আর খুব সুন্দর একটা দৃশ্য, এই যে। আমরা লোহাপুর থেকে কেটে গিয়ে বাঁ দিকে রাস্তা দিয়ে মোড়ার হয়ে রঘুনাথগঞ্জ রাস্তায় ধরলাম, ডাইরেক্ট গিয়ে উমরপুরে উঠবো এবার। আর ওই 1 কিলোমিটার মতো আছে, তারপরে উমরপুর থেকে ডান দিক দিয়ে চলে যাবো আমরা সুভাষ। চলো। তো এইমাত্র আমরা উমরপুর ঢুকলাম, আর উমরপুরের এই যে বাজার, এখানে অজস্র দোকানপাট। আর শুনেছি নাকি এখানে জিনিসপত্রের দামও অনেক কম। তো জানি না, আমি কোনোদিন এই বাজারে আসিওনি। এর আগে যখন একবার এসছিলাম 2023 সালে, ওই পিকনিক করার সময় এসছিলাম, তখন আমরা এই রাস্তা দিয়ে আসিনি, আমরা মোরগ্রামের যে রাস্তা সেই রাস্তা দিয়ে এসছিলাম। তো যাই হোক, আমরা এই রাস্তাটা এখন পার করছি। তো এটা পার করেই আমরা রঘুনাথগঞ্জের রাস্তায় যাব। আর এর ঠিক ডান দিকটাই হচ্ছে মোরগ্রাম যাওয়ার রাস্তা, আর বাঁ দিকে যাওয়ার হচ্ছে মালদা এবং ফারাক্কা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা। তো আমরা এখন রঘুনাথগঞ্জের রাস্তায় যাচ্ছি। আর রঘুনাথগঞ্জের রাস্তাটা এই যে পেছনে চলে গেল, আমরা মোরগ্রামের রাস্তাকে ছেড়ে চলে এলাম। তো যাই হোক, এটা আমরা পার করার পরে রঘুনাথগঞ্জের যে ব্রিজ, সেই ব্রিজটা কভার করার পরেই আমরা বাঁ দিকে ঢুকে যাব হচ্ছে গিয়ে সুভাষদ্বীপ যাওয়ার জন্য। যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা সুভাষদ্বীপ যাব। তো চলুন যাওয়া যাক। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia. তো আমরা রঘুনাথগঞ্জ হাটে চলে এসেছি, মানে সুভাষদ্বীপে। সুভাষদ্বীপ এখান থেকে একটু যেতে হবে ভিতরের দিকে। আর এই মুহূর্তে আমরা রঘুনাথগঞ্জ যে ঘাট, গঙ্গার ঘাট, সেখানে নেমে গেছি। আর একটু আগেই গেছিলাম, তো এখানে যে চেঞ্জ করার জায়গা সেটা আগে নেই, তাই আবার পিছিয়ে এলাম মেন ঘাটটায়। তো ওখানেই যাই, ওখানেই স্নান টান সারবো আর কি। চলো। হাসুন, এটাই হচ্ছে মেন ঘাট, এখানে আমরা স্নান করব। আগের বার করেছিলাম যখন বেড়াতে আসি এই ঘাটটায়। তো এই পেছনটায় হচ্ছে সুভাষদ্বীপ, মানে এখানে ওই একটু বাগানের মতো আছে, একটা চিড়িয়াখানা আছে। এখানে আগের বার ফিস্ট করতে এসেছিলাম, তো এখন এসেছি স্নান করতে, গঙ্গা স্নান করতে। তো যাই হোক, আর তো ওই পারটা হচ্ছে জঙ্গিপুর, আর এই পারটা হচ্ছে রঘুনাথগঞ্জ। তো যাই হোক, আমরা আর এই বাগানে ঢুকলাম না, আগের বার ঢুকেছিলাম।
আবার পরে যখন আসবো কোনো পিকনিক টিকনিক করতে। এরা সবাই অনলাইনে নেমে পড়েছে, দেখতেই পাচ্ছ। চান করতে ইনার কর ঠান্ডা। দাদা 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 পা ভিজা বাতা আসা পা ভিজাছি। আমাদের স্নান করার পর্ব শেষ, এবার বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু তার আগে কিছু খেতে হবে। তো কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপর চলে যাবো একদম সোজা বাড়ি। চলো। আর সুভাষদ্বীপের ভেতরে ঢোকা গেল না, অন্য কোনো সময় এলে তোমাদেরকে দেখাবো। আমরা এইমাত্র স্নান টান করে এসে এখানে খাওয়া দাওয়া করে, এই কুন্ডু হোটেলে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরবো। আর এই হচ্ছে সেই জায়গাটা, এটা হচ্ছে রঘুনাথ মন্দিরের মোড়। আর সাইড দিয়ে দিয়ে আর আমরা ঠিক এই জায়গাটায় খাওয়া দাওয়া করলাম, এই কুন্ডু হোটেল। চলো। তো আমরা এইমাত্র বাড়ি ঢুকলাম, ওখানে খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছিল, তারপর ওখান থেকে ডাইরেক্ট আমরা দাদাদেরকে রামপুরহাটে নামিয়ে আমরা এইমাত্র মারগ্রাম ঢুকলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখনকার মতো টাটা।